প্রস্তাবিত দেউচা-পাচামি কয়লা খনি শিল্পের জন্য যেন জঙ্গল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং সেই দাবি তুলেছিলেন স্থানীয় আদিবাসী থেকে আরম্ভ করে আদিবাসী সমাজের নেতা নেতৃত্বরা, এবং সেই দাবিকেই কিন্তু রীতিমতো আশ্বস্তও করেছিল জেলা প্রশাসন তথা রাজ্য সরকার। এবং সেই মতো দেউচা-পাচামি এলাকায় যে চাঁদা মৌজায় যে খনন কাজ শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু গাছগুলিকে ডিসলোকেট করার কাজ শুরু করলো জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর রয়েছে আইআইটি খড়গপুরের একটি সংস্থার মাধ্যমে এই পুরো কাজ করা হবে এবং চাঁদা মৌজায় প্রস্তাবিত কয়লা খনি যে এলাকা, সেখান থেকে 1 কিলোমিটার দূরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একটি জায়গা রয়েছে। সেই জায়গাকে কিন্তু আগেই চিহ্নিত করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেই চিহ্নিত জায়গাতেই কিন্তু যে সমস্ত গাছ রয়েছে সেগুলিকে পুনরায় পুনর্বাসন দেওয়া হবে, অর্থাৎ যেখানে খনন কার্য হচ্ছে সেইখান থেকে গাছগুলিকে সরিয়ে নিয়ে গিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তত্ত্বাবধানে থাকা জায়গায় পুনরায় স্থাপন করা হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। সেই কাজই কিন্তু দেউচা-পাচামি এলাকায় শুরু করলো জেলা প্রশাসন।